নতুন বা পুরনো রাঁধুনি যারা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করেন তারা অনেকেই হয়তো এরকম পরিস্থিতিতে অনেকবারই পড়েছেন। মাঝে মাঝে কিছু তৈরি করার পরে নষ্ট হয়ে যায়, আবার মাঝে মাঝে এমন কিছু তৈরি করা হয়ে ওঠে যে নিজেই নিজের রান্নায় মুগ্ধ হয়ে যান। আমার এই মিষ্টি আলুর ভর্তাটা আমাকে তেমনিভাবে মুগ্ধ করেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ। আমার আজকের আয়োজনে থাকছে মিষ্টি আলুর একটি মজাদার ভর্তা। এই ভর্তাটা তৈরি করার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের মিষ্টি আলু। আর মিষ্টি আলুটাকে আমি 1 ইঞ্চি পুরো করে চাকচাক করে কেটে নিয়েছি। সবগুলো সাইজ সমান রাখতে চেষ্টা করবেন, এতে করে কোনোটা বেশি নরম হবে না, আবার কোনোটা বেশি শক্ত হবে না, সবগুলো একই সময়ে সেদ্ধ হয়ে যাবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি আঁচ। মাঝারি আঁচে যদি আপনারা মনে করেন যে আপনাদের বলক আসবে না, তাহলে আপনারা আগুনটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবগুলো এভাবে একটা চামচের সাহায্যে পানির মধ্যে ডুবিয়ে দিয়ে আমি ঢেকে দিব 3 মিনিটের মতো। 3 মিনিট পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিব যে সেদ্ধ হয়েছে কিনা। 3 মিনিটের সময় দেখা যায় যে উপর থেকে কাঁটা চামচটা গেঁথে যাচ্ছে কিন্তু আটকে যাচ্ছে, তার মানে হলো আলুটা এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন দেখবেন কাঁটা চামচ দিয়ে এভাবে গেঁথে দেওয়ার পরে কাঁটা চামচটা খুব সহজেই পেছন থেকে বেরিয়ে গেছে, তখন বুঝবেন যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং নামিয়ে নিতে হবে। আলুটা খুব বেশি নরম কিন্তু করতে যাবেন না, নরম করলে এই ভর্তাটা একদম ভালো হবে না। চেষ্টা করবেন হালকা একটু শক্ত রাখতে, শুধুমাত্র হাত দিয়ে চটকে এটাকে মেশানোর মতো করে হলেই আলুটাকে নামিয়ে নেবেন। নামিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে স্কিনটা তুলে নেবেন। এখানে আছে 1/4 কাপ ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। আর আমি নিচ্ছি 4টা বড় শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে আমি একটু টেলে নিয়েছি, টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও গুঁড়া করতে পারেন, আবার ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন। আর এখানে আছে আধা কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ফ্রাই প্যানে ভেজে নিয়েছি, যাতে করে এর মধ্যে পানিটা না থাকে, পানিটা শুকিয়ে যায়। কোনো ধরনের তেল দেইনি। আর আছে 1/8 কাপ সরিষা গুঁড়া। আস্ত সরিষাটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। ফ্রেশ সরিষার গন্ধই আলাদা, এটা তো সবাই জানেন। আর এখানে আছে আমার 1/4 কাপ রসুন কুচি। এই রসুনটাকে আমি হালকা চুলায় আগুনে পুড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। আর লাগবে আমার স্বাদ মতো লবণ। এখন আমি এই আলুগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে ভালো করে চটকে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন। যেহেতু হালকা একটু শক্ত রেখেছি, তাই চটকানোর সময় একটু কষ্ট হতে পারে, কিন্তু যদি নরম করে ফেলেন তাহলে মোটেও কিন্তু ভালো লাগবে না খেতে। এখন আমি এক এক করে সবগুলো উপকরণ এই চটকানো আলুর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। ধনেপাতা কুচি, সরিষা গুঁড়ো। সরিষা গুঁড়োটা যদি আপনারা ঝাঁঝ বেশি পছন্দ না করেন, আপনারা একটু কমিয়ে দিতেও পারেন। আমার যেহেতু ঝাঁঝটা ভালো লাগে, তাই আমি অনেকখানি বেশি সরিষা গুঁড়া ইউজ করেছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেল ছাড়া ভর্তা যে ভালো হয় না, এটা তো সবাই জানেন। সবগুলো উপকরণ দেওয়ার পরে এরকম একটা চামচ দিয়ে আপনারা মিশিয়ে নিতে পারেন, আবার হাত দিয়ে ভালো করে চটকে উপর নিচ করে মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেবার পরেই ভর্তাটা তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমি যেভাবে যতগুলো উপকরণ দিয়েছি সেভাবে যদি দেন, তাহলে এই ভর্তাটার স্বাদ অতুলনীয় হবে। ভালো করে
মাখানোর পরে ভর্তাটা এরকম হবে দেখতে। দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও হবে অসাধারণ। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় ট্রাই করবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আগামীতে।